আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। আজকের ভিডিওটা সবার জন্যে খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ যাবে সবার জন্যে যে পরিশ্রম করলে আসলে কি না সম্ভব। মানুষ যদি কোনো কিছু মন থেকে চায় এবং সেই অনুযায়ী যদি কাজ করে তাহলে আসলে কোনো কিছুই অসম্ভব না। এইটা আমি আমার ছাত্রের একটা উদাহরণ দিয়ে বোঝাবো। গত ২ বছর আগে আমার কাছে একটা স্টুডেন্ট আসে, টেস্ট পরীক্ষায় ফেল করে অঙ্কে। তো তারে পড়াইতে হবে, অফার আসলো। তো আমি ভাবতে পারেন যে ফেল করা স্টুডেন্ট পড়াইছি, কেমনে কি? তো আসলে দেখেন, ভালো স্টুডেন্ট পড়াইলে সে ভালো করবে। একটা ভালো স্টুডেন্টে আপনি যদি গাইড করেন সে ভালো করবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা খারাপ স্টুডেন্ট, তেমন একটা ভালো না, খুব ভালো বুঝে না, এই স্টুডেন্টরা আপনি পড়ায়া যখন ভালো করাইতে পারবেন, আপনার ক্রেডিট কিন্তু এইখানে। অ্যাকচুয়ালি কিন্তু আপনি তখন প্রাউড ফিল করতে পারবেন যে একটা নিঃস্বায় স্টুডেন্ট, একটা খারাপ স্টুডেন্ট আমার কাছে পইরা ভালো করলো। এইখানে অবশ্যই আপনার ক্রেডিট আছে। তো আমি এইটার একটা চ্যালেঞ্জ হিসাবে নিছিলাম যে ভালো স্টুডেন্ট তো পড়াইলাম। আর আমার কেমন একটা ব্যাপার, আমার যে ম্যাক্সিমাম স্টুডেন্ট বর্তমানেও ২-১ জন বাদে, এক্সপেক্ট ২-১ জন, সবাই দুর্বল স্টুডেন্ট। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি, বাকিটা তারা বলতে পারবে যে আমি আসলে কেমন পড়াই। যাই হোক, তো আমি এটার একটা চ্যালেঞ্জ হিসাবে নিই যে হাতে ২ মাস ৩ মাস সময় আছে। এই ৩ মাসে আমি ওরে পাস করাবো। টেস্ট পরীক্ষায় ফেল করা, ওরে আমি পাস করাবো। এখন আ ও যে টেস্ট পরীক্ষা দিছিল তার ১৫ থেকে ২০ দিন পরে আবার রিটেক হয়। ওরে রিটেক নেয় অঙ্কে। যারা ফেল করছিল। সেইখানে সে পাস করে যায় কোনো রকমে। আচ্ছা, এইবার সে ফাইনাল দেওয়ার একটা সার্টিফিকেট পাইল। এখন ও যখন ১ম দিন আমার কাছে পড়তে আসে, আমি ওরে ১ম এ কিছু কথা বলি। দেখো, অঙ্কে ভালো করার এই কথাগুলা সবার জন্যে। অঙ্কে ভালো করার একমাত্র টিপস হচ্ছে, নিয়ম হচ্ছে বা সিস্টেম হচ্ছে প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমি এই কথা, এই জিনিসটা আমি আমার একজন স্যারের কাছ থেকে শিখছি। স্যার হচ্ছে, আমি যতটুকু আজ পর্যন্ত করতে পারছি বা স্টুডেন্ট পড়াচ্ছি, যতটুকু জানি বা পারি শিখছি, পুরাটাই স্যারের থেকে, সোহেল স্যার। যারা ভিডিও দেখতেছে তারা হয়তো অনেকেই চিনবে, জানবে সোহেল স্যারের। তো স্যারের কাছ থেকে আমি এই জিনিসটা শিখছি যে তুমি যদি অঙ্কে ভালো করতে চাও, তোমাকে প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তো আমি ওরে বললাম যে প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করবা কিভাবে? আমি দেখা গেল তোমারে ২ টা বা ৩ টা অঙ্ক করাই দিলাম প্রাইভেটে। তুমি কি করবা, ওই ৩ টা অঙ্ক বাসায় গিয়ে ৩ বার, একটা অঙ্ক ৩ বার করে করবা। মানে ৩ টা অঙ্ক ৯ বার হয় বা ৪ টা অঙ্ক ১২ বার হয়। তো মানে বারবার করতে হবে, আমি এটা ওরে বুঝাইলাম। তো খুব ভালো মতো বুঝলো। ছেলেটা একটু অন্যরকম ছিল, খুবই চুপচাপ। মানে বাইরের কোনো কথা নাই, পড়ায় দিতাম চইলা যাইত এরকম। এবং ইংরেজি অন্যান্য ব্যাপারগুলো গাইড করলাম যে ইংরেজিতে ভালো করতে হইলে ভোকাবুলারি একটু জোর দিতে হবে। যে যত বেশি ওয়ার্ড মিনিং জানবে ইংরেজিটা তার জন্যে অনেক সহজ। তো সে সব কথাই শুনলো। আহামরি অনেক ভালো স্টুডেন্ট, বুঝাইলেই বুঝে, মানে বুঝাইলে মোটামুটি বুঝে, খারাপ না, বুঝে। তো শুরু হইল। এখন আমি ওরে ১ম দিন পড়াইলাম। ২য় দিন আমি ওর কাছ থেকে হোমওয়ার্ক নিলাম। আমি দেখলাম যে হ্যাঁ, আমি ঠিক যেরকম বলছি একটা অঙ্ক ৩ বার করে করছে, ৪ বার করে করছে। ওই ১ম দিন থেকে ওরে যে আমি যতদিন পড়াইছি ৩ মাস বা ৪ মাস টানা পরীক্ষার আগ পর্যন্ত, একদম তাই করছে। আলাদা খাতা, যেভাবে বলছি, বাসায় একা, একা পরীক্ষা দিছে, একা, একা একটা অঙ্ক ৩ বার করে করছে, ৪ বার করে করছে। এইরকম করতে, করতে ওর অঙ্কের স্কিল এমন পর্যায়ে গেছে, শেষ পর্যন্ত এমন পর্যায়ে গেছিল, যে কোনো ভালো স্টুডেন্টের সাথে কম্পিটিশন করার মতো ক্ষমতা তার ছিল। ক্যান ইউ ইমাজিন? যে কোনো ভালো স্টুডেন্টকে টেক্কা দেওয়ার মতো বেসিক ওর ছিল। এত পরিমাণে ছেলেটা চেষ্টা করছে, এত পরিমাণে অঙ্কগুলা প্র্যাকটিস করছে। প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কগুলা তার মুখস্থ ছিল। শুধু দিতে দেরি, করতে দেরি নাই। এইরকমভাবে সে অঙ্কে এত ভালো করতে থাকলো। অ্যাজ এ টিচার আমার কাছে এই জিনিসটা দেখতে অনেক দারুণ লাগতেছিল যে এত ভালো, এত চেষ্টা, এত কঠোর পরিশ্রম করতেছে পাশ করার জন্য, এই করার জন্যে। তো ওর অবস্থা দেখে আমি বুঝতে পারছিলাম যে ও অনেক ভালো করবে। এবং অন্যান্য সাবজেক্টগুলো কীভাবে লিখতে হয় পরীক্ষার খাতায় আমি মোটামুটি ওরে গাইড করি। তো ও সব বুঝে এবং মাঝে, মাঝে অন্য যে কোনো সাবজেক্ট পড়তে সমস্যা হলে আমার থেকে বুইঝা নিল। তো
পরীক্ষা হইল, এসএসসি পরীক্ষা হইল, রেজাল্ট দিল, ছেলেটা 4.50 প্লাস এইরকম কোনো একটা রেজাল্ট করে। তো দেখেন একটা ফেল করা স্টুডেন্ট টেস্টে নিশ্চয়ই আপনি তার কাছ থেকে এই প্লাসের আশা কখনোই করতে পারবেন না, আমিও করি নাই। 4.50 বা তার উপরে যে সে পাইছে এইটাই তো অনেক, এইটাই অনেক তার কাছে। এবং অঙ্কে খুব সম্ভবত 2-3-এর কারণে তার এই প্লাস মিস গেছিল। এমসিকিউটা ভালো হয় নাই, রিটেনে অনেক ভালো করছিল, ঠিক আছে? তো এর থেকে বেশি আর কি লাগে? এভারেজে 4.50-র উপরে রেজাল্ট এবং অঙ্কে অলমোস্ট 77 এইরকম তার মার্কস। তো এইটা এইখান থেকে বুঝার আছে যে অঙ্কে ভালো করার একমাত্র উপায় হইল প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমি আমার সব স্টুডেন্টে বলি, আজকে এইখানেও বললাম, প্রচুর পরিমাণে অঙ্ক যদি প্র্যাকটিস করতে পারেন, অনেক সময় এরকম মনে হয় যে এই অঙ্কটা হয়তো পারি, করার দরকার নাই, পারবই তো, এটা কোনো অঙ্ক হইল, এইরকম ভাবে আমরা কি করি, অঙ্কগুলো রাইখে দিই। না, এটা ভুল। এইটা ভুল। এইটা যখন করবেন তার মানে আপনি খারাপের দিকে আগাই গেলেন। অঙ্ক পারেন ভালো কথা, দেখে দেখে করেন, তাও করতে হবে। দেখে দেখে 2-3 বার করেন, কোনো সমস্যা নাই, তাও করেন, মানে খাতা কলমে যেন প্র্যাকটিসটা হয়, এইটা হইল মূল বিষয়। তো এই বলার ছিল যে অঙ্কে যারা ভালো করতে চাও তারা প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, তোমাদের হাতে যথেষ্ট সময় আছে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস, বেসিকটা গইড়া নাও, এই হচ্ছে বলার। তো মানুষ আসলে যেটা বলতেছিলাম যে চেষ্টা করলে কি না পারে, তো অর্জুন পারছে, বাকি যারা দুর্বল আছে অঙ্কে তারাও যদি এই নিয়মগুলো ফলো করো তোমরা অনেক ভালো করতে পারবা। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কোনো উপকারে আসে বিন্দুমাত্র, তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে একটা সাবস্ক্রাইব এবং পেজে একটা লাইক দিতে পারো। আমার 2 জায়গাতেই আমার চ্যানেলের নাম স্টাডি উইথ মেহেদি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যে কোনো সমস্যা হইলে আমাকে ইনবক্সে অথবা কমেন্টে জানাইতে পারো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।